আমরা যদি একটু মানবতার জীবনযাপন করতে পারি। আপু, শুনছিলাম অনেকেই বলছিলেন যে অনেক সময় আপনারা যারা এই যে ডিজিটাল উদ্যোক্তা আছেন, আপনাদেরকে বিভিন্ন সময় ইউনিয়ন চেয়ারম্যান বা ইউনিয়ন সচিব দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জিনিস থেকে বেতন থেকে বঞ্চিত করা হতো, বিভিন্ন সময় হেনস্থা করা হতো। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, আমার ইউনিয়ন পরিষদে এইবার যে চেয়ারম্যান মেম্বারদের নির্বাচন হলো, সেখানে আমি প্রথম থেকে আসি। আমাকে আজ 2 বছর 25 মাস হলো আমি ইউনিয়ন পরিষদে যেতে পারি না, আমি কাজ করতে পারি না। আমি গেলে চেয়ারম্যান বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে, বিভিন্ন রকমের কথাবার্তা। আমার রুমের চাবিটা পর্যন্ত নিয়ে নিয়েছে, আমার রুমের মানে চুরি পর্যন্ত হয়েছে। এটা যখন আমি বলছি তখন এর কোনো সমস্যার সমাধান নেই, বলছে যাও করে দেবো। এবার মনে করেন যে আমি যখন ইউনিয়ন পরিষদে কাজ করতে যাই, বিভিন্ন রকমের চক্রান্ত করে জ্ঞানদাম করে আমাকে ওখানে কীভাবে হ্যারাসমেন্ট করা যায়, মানসিকভাবে, ফিজিক্যালভাবে, আইনগতভাবে, এগুলো করে। বলেন তাহলে আমরা কোথায় যাবো? এবং শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা আমার এখানে দেখেন হাজার হাজার ভাই বোন আছে, সবাই একইভাবে কোনো না কোনোভাবে লাঞ্ছিত, কোনো না কোনোভাবে বঞ্চিত, কোনো না কোনোভাবে অবহেলিত। আমরা সবাই এখানে খুঁজেন, সবাই অনার্স পাস, মাস্টার্স পাস হবে, তাহলে আমাদের কী মূল্য হলো? আমরা তো একসময় ডিজিটাল করার জন্য অনেক সংগ্রাম করেছি, পরিশ্রম করেছি। আজকে তখন ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হয়েছে। অনেকেই বলছেন যে তাদের হাত দ্বারাই গ্রামগঞ্জে বা মফস্বলে এই ডিজিটালের ছোঁয়া বা এই ইন্টারনেটের ছোঁয়া আপনাদের হাত দিয়েই চলমান হয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? স্যার, প্রথম থেকেই আমরা যে কাজটা করছি এটা ডিজিটালের আওতাভুক্ত, এবং আজকে যে ফলটা আপনারা পাচ্ছেন, আমরা গ্রামগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো আমরা কিন্তু তার উদ্যোগ, আমরা তার পরিচালক, আমরা তাদের পাশে না দাঁড়ালে আজকে হয়তো বা গ্রামগঞ্জ পর্যন্ত এরকম আপনি সুবিধা পাবেন। তার মানে আপনারা অবশ্য দাবি করতেই পারেন যে আজকের ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল নিরাপত্তা যখন হয়েছে, সেখানে এই ডিজিটাল বাংলাদেশ গড়ার অবদান একমাত্র আপনাদের। অবশ্যই আমাদের, আমরা যে 4500 যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, ইউডি আছে, ইউডিসি আছে, সিডিসি আছে, সব ভাই বোনরাই আমরা এদের মূল মাত্রা। আমরা তার মানে আজকে যে সুফলটা পাচ্ছেন তার আমরাই তৈরি করছি। আচ্ছা, এই যে আপনাদের বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন, এ বিষয়ে আপনাদের এই যে জুনায়েদ আহমেদ পলক, তিনি কি আপনাদের আমাদের কোনো কিছুই করেনি। আমরা ওনাদের কাছে হাজার বার গেছি, কলমতে অনুরোধ করছি। শুধু আমরা এমন একটা পজিশনে ছিলাম যে ওনার শুধু পা ধরতে বাকি ছিলাম, যে স্যার আমাদের কোনো একটা অবস্থান করেন, আমাদের কোনো একটা গতি করেন, আমাদের কোনো ব্যবস্থা করেন, আমাদের বয়স শেষ হয়ে গেছে। সবাই সবার জায়গা থেকে কারণ না কারণ দায়ভার থাকে আমাদের পরিবারগুলোকে বাঁচান। সেই সময় আমাদের একটা প্রোগ্রামে 2019 সালে রাজশাহী হচ্ছে মেডিকেল কলেজের একটা হচ্ছে অডিটোরিয়ামে অনুষ্ঠান হলো। আমরা হাজার রাজশাহী বিভাগে যতগুলো ছিলাম সবাই যারা জড়ো হয়েছি, তখন উনি আমাদের কাছে কল জোরে মাপ চাইছে যে আমরা এটা করতে পারবো না। কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় দেখছি যেটাই সংসদ ভবনে পর্যন্ত আমাদের কথা উত্থাপন হয়েছে, কিন্তু উনি এই কাজটা করেনি। উনি যদি আজকে আমাদের পথে সুফলভাবে দাঁড়াতো, তাহলে আমাদের এই রাজপথে নেমে আমাদের ভাই বোনদের এত কষ্ট সবচেয়ে বড় কথা 14 বছর পরে কোথায় যাবো? এই সাইড দিয়ে যদি এমনই হয় তাহলে আমরা সবার মানে আমরা পরিবারের কাছে বোঝা, আমাদের সার্টিফিকেট কি বলবো তাকে? আজকে যদি আমরা এনজিওতে কাজ করতাম, আমি তো আমাদের একটা চেয়ার থাকতাম, মাথা ব্যথা। ভাই, সর্বশেষ কথা যে আমাদের আমাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানোর জন্য আমি বলতে চাই যে দেশের যে খারাপ পরিস্থিতি হোক না কেন, আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো, কিন্তু আমাদের ভবিষ্যতের দায়িত্বটা ওনারা ইচ্ছা করলেই পারবে। একটা ক্যাটাগরির মধ্যে দিয়ে একটা সুশৃঙ্খলভাবে আমাদের একটা আবদ্ধ করুন, আমাদের পদজোরে মানে যারা আজকে আমাদের দেখভাল করে তাদের কাছে মানে বিনীতভাবে আমাদের। সর্বশেষ আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতেই চাইবো, সেটা হচ্ছে বিগত 14 বছরে যখন আপনারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা কখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবি তুলে ধরেছিলেন কিনা? প্রত্যেকটা বিভাগওয়ারই আমরা মানববন্ধন করেছি, আমরা কাজটা করছি। মানে ভবিষ্যতে মানে অতীতে এই পর্যন্ত আমরা যেতে দেয়নি, আমাদের মুখ বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে। আমাদের এটুআই যে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমি এখন পর্যন্ত যতটুকু জানি এটুআই একটা চক্র চাচ্ছে যে আমাদের এই আন্দোলনটা যেন বিফলে যায়। আমি নিজেই কিছুক্ষণ আগে দেখে আসলাম। হ্যাঁ, মানে আমাদের এই কাজটা করার পিছনে যেমন এই বিরুদ্ধে ছিল, ঠিক পাশাপাশি এটুআই ছিল। আমি মনে করি যে সবাইকে ডেকে সবাই একটা বিচারের
বিচারের আওতায় আনা হোক যে আমাদের 4,500 ইউনিয়ন পরিষদের বাইক যে জায়গায় ছিল তাদের জীবনের মূল্য দেওয়া হোক, তাদের সার্টিফিকেটের মূল্য দেওয়া হোক, তাদের বাবা মায়ের দায়িত্ব নিন, মানে এতদিন থেকে বঞ্চিত আছে তার কি হবে। তারপরে সবচেয়ে বড় কথা যে আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে, অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের পরিবারের অবস্থা আমরা কি কেউ কখনো জানি? আমরা কিন্তু জানি না। আজকে আমি মারা যাবো, কিন্তু আমার পরিবারে কি হবে? আমার সন্তান আছে, আমার বাবা মা আছে, আমার পরিবার আছে, তাদেরকে কে দায়িত্ব নেবে?